নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের রেসিপি কোকোনাট পেঁড়া রেসিপি। অবশ্যই খুব সুস্বাদু এবং বানানো খুব সহজ। আপনার বাড়িতে যদি একটু নারকেল থাকে তাহলে আপনি অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন এত সুস্বাদু একটা মিষ্টি। এই মিষ্টিটা আপনার গেস্ট যেমন পছন্দ করবেন তেমনি আপনারও অপূর্ব লাগবে। আর বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি এত সুন্দর একটা পেঁড়া রেসিপি তৈরি করতে পারবেন। আগামী দিনে বেশ কিছু ফেস্টিভ্যাল আমাদের সামনে আসছে রাখি, আসছে জন্মাষ্টমী, আসছে গণেশ উৎসব, দুর্গা পুজো তো আছেই, কালী পুজো, দিওয়ালি। আপনি যে কোনো কিছুতে এটা অবশ্যই পরিবেশন করতে পারবেন। আপনাকে সবাই ধন্য করবে। ভীষণ সহজ একটা রেসিপি। আর দেখছেন তো কি সুন্দর দেখতেও হয়েছে, খেতে অপূর্ব, মুখে দিলেই মিলিয়ে যাবে এত অপূর্ব একটা স্বাদের। তো এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু জল দিলাম যাতে আমার দুধটা না আটকে যায়। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে রেখেছি আর এটা জাল দিয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে। আমি এখানে 700 মিলিলিটার মতন দুধ দিলাম। কিছুটা দুধ আমি অন্য কাজে লাগাবো। এবার এই দুধটাকে হাই ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না এখানে ফুটতে শুরু করছে ততক্ষণ আপনাকে নাড়াচাড়া করে যেতেই হবে। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে দুধটাকে ঘন করছি। আপনি যদি এইভাবে প্রসেস অনুযায়ী পরপর যদি আপনি এইভাবে পর্যায়ক্রমে দুধটাকে ঘন করে এই রেসিপিটা তৈরি করেন, এর স্বাদ একেবারে অনবদ্য হবে। আমি কোনো রকম মিল্ক পাউডার ব্যবহার করিনি। যখন এটা রিডিউস করবেন তখন হাই ফ্লেম রাখুন। এখানে আমি তাজা কোকোনাট নিয়েছি। তাজা কোকোনাটটাকে আমি একটু ফ্রিজ করে রেখেছিলাম। যখন আমাদের কাছে কোকোনাট অনেক এসে পড়ে, তো হয়তো আমার কাছে সময় নেই অতটা রেসিপি করবার মতন, তখন আমি এই কোকোনাটটাকে এইভাবে কুড়িয়ে নিয়ে বা আমি এখানে আপনি এছাড়া মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এইভাবে গ্রাইন্ড করে নিয়ে একটা পরিষ্কার টিফিন কৌটোর মধ্যে, এয়ারটাইট টিফিন কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে এটা যখনই একদম ফ্রেশ থাকবে, যখনই ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। এই ডেসিকেটেড কোকোনাটের মতনই ডেসিকেটেড কোকোনাটকে আপনি এই তাজা কোকোনাটের জায়গাতে ব্যবহার করতে পারেন। তবে এটা ডেসিকেটেড কোকোনাট না। দেখছেন তো আমার হাতে প্রচুর তেল লেগে যাচ্ছে, মানে এটা যতই এই গরমের সান্নিধ্যে আসছে তো এ তেল ছেড়ে দিচ্ছে। তো এই রকমভাবে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দিই। যখন হাতের কাছে অনেক কোকোনাট এসে যায় অথচ রেসিপি করতে সময় নেই, আপনারা হয়তো জানেন আমার একটা ড্রেসেরও চ্যানেল আছে, ড্রেস মেকিং দেখাই আমি সেখানে। কমিউনিটিতে বা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক শেয়ার করে দিই। তো সেই ড্রেস করতে অনেক সময় পাই না, সেই সময় আমি এই রকমভাবে প্রিজার্ভ করি। আপনিও যদি সময় না পান, এইভাবে কিন্তু অনায়াসে ফ্রেশ নারকেলকে প্রিজার্ভ করে রাখা যায় আপনার ডিপ ফ্রিজের মধ্যে। তো এই রকম নারকেল দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের মিষ্টি তৈরি করা যায়। দেখুন দুধের সাথে সাথে এই নারকেলটা মিশে যাচ্ছে। যেহেতু এই নারকেলটা একদম তাজা নারকেল, তাই নারকেলও এর থেকে এর নারকেলের যে তেল বা অয়েলটা থাকে সেটা রিডিউস করছে। তো দুটো মিলেমিশে অপূর্ব হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম একটু এলাচের পাউডার আর এর মধ্যে আমি চিনিও অ্যাড করে দিয়েছি, আপনি হয়তো দেখেইছেন। তো এবার দেখুন ক্রমশ সমস্ত মিক্সারটা ঘন হয়ে আসছে এবং এর কালারটা হালকা লালচে হয়ে আসছে। দেখুন একটা ইয়েলোইশ যে কালার হয় দুধের, তো সেই রকম ইয়েলোইশ কালার হচ্ছে। আরও একটা কথা আমি লিখেছি, আপনাকে বলতে ভুলে গেছি, এখানে একটু কেশর অ্যাড করে দিলাম, তাহলে আরও ভালো সুন্দর রং আসবে। থাম্বনেলে যে আপনি রংটা দেখলেন সেটা সম্পূর্ণই কেশরের জন্যই এসছে, আলাদা করে কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। আর আরও একটা ব্যাপার, এটা কিন্তু একদম ফুল ফ্যাট মিল্কে তৈরি করুন। এই রকম পর্যায়ে যখন ঘন হয়ে আসবে অথচ আমাদের ফুল হাই ফ্লেমেই এটা রান্না করতে হবে, সেই সময় ভীষণ ছিটকায়। দেখছেন তো আমি আমার পুরনো একটা চুড়িদারকে হাতের মধ্যে জড়িয়ে নিয়েছি যাতে করে আমার এই হাতে ছিটকানোটা আমার স্কিনে যাতে টাচ না করে। তাই আপনিও সাবধানতা অবলম্বন করে, আবার চাপা দিয়ে রেখে দিলেও আবার তলাটা লেগে যাবার ভয়, তাই কন্টিনিউয়াস নাড়তে হবে, অথচ আপনাকে একটু কেয়ারফুলি নাড়তে হবে। আশেপাশে কোনো বাচ্চাকে রাখবেন না, আর এই রকমভাবে নিজেও একটু প্রোটেক্ট হয়ে নিয়ে এই রান্নাটা করবেন। তো একটু সাবধানতার সাথে যদি করতে পারেন আর একটু লম্বা দেখে স্প্যাচুলা ব্যবহার করবেন, তাহলে আর আপনার হাতে ছিটকে এসে লাগবে না। আর দেখুন আমি চারদিক থেকে স্ক্র্যাপ করে একদম সামনেটায় জড়ো করে নিচ্ছি। তো এই রকম করে আপনি অনায়াসে ভীষণ সুস্বাদু, একদম বাজারে দোকানের থেকেও অনেক বেশি টাটকা ভালো একটা মিষ্টি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। অবশ্যই যদি এই ধরনের মিষ্টি তৈরি করতে চান, খুব ইজিলি
কিন্তু যখন অনেক সময়তেই আমাদের মিষ্টি ক্রেভিং হয়, আর নারকোল আর দুধ আছে, আর একটুখানি কেশর আছে, আর এলাচের গুঁড়ো, আর চিনির জায়গায় আপনি গুড়ও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি, কারণ আমার এই রঙটা দরকার, সেই জন্য। এটা দেখতেও যতটা অপূর্ব, যিনি দেখবেন তার সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করবে। দেখছেন তো কীরকম রিডিউস হয়ে যাচ্ছে, এবার না কড়াইটা থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের পাকটা হয়ে গেছে। আরও একটা ব্যাপার, যেহেতু এটা এইরকমভাবে পাক দিয়ে দিয়ে তৈরি হয়, সেই জন্য না এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায়। আপনি যদি ফ্রিজে রেখে খান তাহলে দিন 15 তো অনায়াসেই চলে যাবে, ফ্রিজের বাইরে 1 সপ্তাহ অনায়াসে এটা চলে যাবে। তবে এটা এতটাই সুস্বাদু হয়, এতদিন অবধি আপনি চালাতে পারবেন কিনা বাড়িতে সেটা একটা সন্দেহের ব্যাপার। তো দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এই যে এইখানে আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি, একদম যখন হাত দিলে গরম লাগবে না, তখন নির্দিষ্ট পোর্শনে নিয়ে নিয়ে আমি এখানে পেয়ারা শেপ দিয়ে দিচ্ছি। এরকম একটা গোল্লা করে নিলাম, তারপর হাত দিয়ে চেপটে মাঝখানটা একটু প্রেস করে দেবো, ঠিক প্যারাতে যেরকম হয়। ভীষণ সুস্বাদু খেতে হয়, আর ভীষণ নরম, এমন নয় যে প্যারাটা খুব শক্ত হবে। আর আমি এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করিনি, আর ডেসিকেটেড কোকোনাট যেহেতু নয়, একদম এমনি কোকোনাট ব্যবহার করেছি, তার জন্য এইটা ভীষণ ময়েস্ট থাকবে, মানে কোকোনাটের অয়েলটা একেবারে রিডিউস হয়ে গিয়ে, আর দুধের নিজস্ব একটা ঘি তেল তো আছেই, তো সব মিলিয়ে এটা একটা অপূর্ব স্বাদের। দেখুন আমি হাতে পাকিয়ে নিচ্ছি, কোনো রকম তেল বাটার নিইনি, অথচ আমার তেলটা হাতে এই তেলটা লেগে গিয়ে পুরো অয়েলি হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে যে খেতে শিখেছে, মিষ্টি খেতে ভালোবাসে, তাকেও কিন্তু দিতে পারবেন। আমি ওপর থেকে একটু কেশর দিয়ে এটা সার্ভ করছি, যেহেতু এটা কেশর পেড়া, তো সেই জন্য কেশরের স্বাদটাই বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। অপূর্বই এই স্বাদের প্যারা রেসিপিটা এই রাখিতে কিংবা জন্মাষ্টমীতে তো অনায়াসেই নিবেদন করা যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্য করেই যদি পছন্দ হয় আমার এই চ্যানেলটা ইনফরমেটিভ মনে হয়, প্রয়োজন হয় আপনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমভাবে এনজয় করতে থাকুন। আমি আসছি আগামী ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধু।